বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তর কোরিয়া বরাবরই এক রহস্যময় নাম। বাইরের বিশ্বের কাছে দেশটির ভেতরের বাস্তবতা আজও অনেকটাই অজানা। আর সেই নীরবতার আড়ালেই কিম জং উন তৈরি করছেন এমন এক ধ্বংসাত্মক মরণাস্ত্র যা বদলে দিতে পারে পুরো সামরিক শক্তির সমীকরণ। সম্প্রতি পিয়ংইয়ং এর এক ঘোষণায় পুরো পশ্চিমা বিশ্বের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। 2025 সালের শুরুতেই বিশ্ববাসী সাক্ষী হয় এক নজিরবিহীন সামরিক পরীক্ষার। উত্তর কোরিয়া দাবি করেছে তারা সফলভাবে উৎক্ষেপণ করেছে তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ওয়াংসং এক্স। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এই মিসাইল শব্দের চেয়ে প্রায় 10 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। সহজভাবে বললে এর গতি এতটাই ভয়ঙ্কর যে টার্গেট কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আঘাত হানতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই হাইপারসনিক দানব মাত্র 25 মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছে যেতে সক্ষম। আর এই একটি তথ্যই যথেষ্ট, কারণ এখন আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হতে পারে উত্তর কোরিয়ার এই হাইপারসনিক অস্ত্র। ওয়াংসং এক্স এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর কার্যপদ্ধতি। প্রথমে এটি রকেট বুস্টারের সাহায্যে বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে যায়। এরপর সক্রিয় হয় এর হাইপারসনিক গ্লাইড ভেহিকল। প্রচলিত মিসাইল সাধারণত নির্দিষ্ট কক্ষপথ ধরে চলে, ফলে রাডারে সেগুলো শনাক্ত করা তুলনামূলক সহজ। কিন্তু ওয়াংসং এক্স বাতাসের মধ্যেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে আমেরিকার উন্নত থার্ড এবং পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও একে শনাক্ত কিংবা ধ্বংস করতে হিমশিম খেতে পারে। এটি শুধু একটি মিসাইল নয়, বরং আধুনিক যুদ্ধের এমন এক ভয়ঙ্কর ছায়া যাকে থামানোর আগেই শুরু হতে পারে একটি শহরের ধ্বংসের শেষ প্রহর। 1 টন ওজনের পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম এই মিসাইল মুহূর্তের মধ্যেই একটি পুরো শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এই পরীক্ষার খবর প্রকাশের পর দক্ষিণ কোরিয়া এবং জাপানে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক, কারণ পিয়ংইয়ং থেকে সেউল কিংবা টোকিওতে আঘাত হানতে এই মিসাইলের সময় লাগতে পারে মাত্র 3 থেকে 5 মিনিট। এদিকে কিম জং উন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে তার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত বিশ্ব রাজনীতিতে পিয়ংইয়ং এর অবস্থান আরও শক্ত করার একটি কৌশল। কিন্তু প্রশ্ন হলো, একটি বিচ্ছিন্ন দেশ হয়েও উত্তর কোরিয়া এত উন্নত প্রযুক্তি পেল কোথায়? যদিও পিয়ংইয়ং দাবি করছে এটি তাদের সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবন, সামরিক বিশ্লেষকদের ধারণা ভিন্ন। অনেকের মতে এতে রাশিয়া এবং চীনের প্রযুক্তিগত সহায়তার ছাপ রয়েছে, বিশেষ করে রাশিয়ার আভানগার্ড এবং চীনের ডিএফ সিরিজের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে এর বেশ কিছু মিল খুঁজে পাওয়া গেছে। এই ঘটনার পর মস্কো এবং বেইজিং এর কূটনৈতিক সুরেও এসেছে পরিবর্তন। রাশিয়া বলছে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ শেষের পথে। অন্যদিকে চীনও ইঙ্গিত দিচ্ছে বিশ্ব ক্ষমতার ভারসাম্যে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, উত্তর কোরিয়ার এই সামরিক উত্থান কি শুধুই আত্মরক্ষার ঢাল, নাকি এটি ভবিষ্যতের আরো বড় কোনো সংঘাতের পূর্বাভাস? এদিকে পেন্টাগন ব্যস্ত তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম নতুনভাবে সাজাতে, কারণ কিম জং উন থেমে থাকার মানুষ নন। গুঞ্জন রয়েছে এর পরবর্তী প্রজেক্ট এমন এক অস্ত্র যা পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 15 মিনিটের মধ্যেই আঘাত হানতে সক্ষম হবে। বিশ্বকে এখন প্রবেশ করতে যাচ্ছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার যুগে। আপনাদের কি মনে হয়, উত্তর কোরিয়ার এই প্রযুক্তি কি সত্যি আমেরিকার জন্য বড় হুমকি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।